এইচএসসি 2026 যারা শিক্ষার্থীরা রয়েছেন, যারা ভাবতেছেন পরীক্ষা দিবেন 2026 সালে, তো তারা কিভাবে ফর্ম ফিল আপ করবেন, ফর্ম ফিল আপ করতে কি কি লাগবে, সম্পূর্ণ বিষয়টা জানতে পারবেন এই ভিডিওতে। তো শিক্ষার্থীদের জন্য আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের এই ভিডিওতে জানতে পারবেন যে ফর্ম ফিল আপ করলে কি কি লাগবে, তো কয় তারিখ থেকে ফর্ম ফিল আপ করতে পারবেন, কয় তারিখে শেষ হবে, সম্পূর্ণ বিষয়টা জানতে পারবেন এই ভিডিওতে। তো ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনিও ফর্ম ফিল আপ করতে পারবেন বা ফর্ম ফিল আপ করার জন্য কি কি লাগবে সম্পূর্ণ বিষয়টা জানতে পারবেন। তো এইচএসসি 2026 ফর্ম ফিল আপ শুরু হবে 1 মার্চ থেকে 9 মার্চ পর্যন্ত। তবে আপনারা 10 মার্চ পর্যন্ত টাকা জমা দিতে পারবে। তো তারপর আপনারা ফর্ম ফিল আপ কিভাবে করবেন? ফর্ম ফিল আপ করার জন্য প্রথমে আপনার কলেজে ফর্ম ফিল আপের জন্য টাকা জমা দিতে হবে। তারপর কলেজ থেকে একটা কাগজ দিবে বা ছাত্রছাত্রীদেরকে একটা লিস্ট দিবে, সেই লিস্টে আপনার স্বাক্ষর করতে হবে। তো সেই লিস্টে আপনি স্বাক্ষর করার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে আপনার নাম ঠিক আছে কিনা, আপনার নামের বালাম ঠিক আছে কিনা, বা আপনার বাবা মার নাম ঠিক আছে কিনা, বালাম সঠিক আছে কিনা, আপনার জন্ম তারিখ ঠিক আছে কিনা, সেগুলো দেখে নেবেন। তো গুরুত্বপূর্ণ যে বিষয়টি হচ্ছে আপনার সাবজেক্ট কোড ঠিক আছে কিনা, সেটি অবশ্যই খেয়াল রাখবেন আপনার সাবজেক্ট কোডটা ঠিক আছে কিনা। পরবর্তীতে কিন্তু সাবজেক্ট কোডটা ঠিক থাকে না, বা কোনো কিছু পরিবর্তন হয়ে গেলে সেটি আর করা যায় না। তো অবশ্যই আপনার সাবজেক্ট কোডটি চেক করে নেবেন সঠিক আছে কিনা। তো তারপর আপনার ছবিটা ঠিক আছে কিনা সেটাও দেখে নেবেন আপনার সাথে মিলে আছে কিনা। তো অবশ্যই স্বাক্ষর করার সময় এই গুরুত্বপূর্ণ জিনিসগুলো দেখে নেবেন, পরবর্তীতে যাতে কোনো সমস্যা না হয়। তো এরপর ফর্ম ফিল আপের টাকাটা কিভাবে দিবেন? তো অনলাইনে রেজিস্ট্রেশন এবং টাকা পেমেন্ট করার দায়িত্ব একান্ত কলেজ কর্তৃপক্ষ। তো আপনারা চাইলে কলেজের নগদ, বিকাশ, রকেটে, শিওর ক্যাশ টাকা দিতে পারেন। এছাড়া আপনারা সরাসরি কলেজে গিয়ে নগদে টাকাটা দিতে পারেন। তো যারা অনলাইনে রেজিস্ট্রেশন করবেন তাদের জন্য অনলাইন, নগদ, বিকাশ, রকেট, শিওর ক্যাশ এগুলাতে দিতে পারবেন। আর যারা কলেজে গিয়ে সরাসরি করবেন তারা নগদেও পেমেন্ট করতে পারবেন। এছাড়া যারা এসএসসি পরীক্ষায় একাধিক ফেল করেছেন বা অনুপস্থিত ছিলেন, তারা আবার 2026 সালে পরীক্ষা দিতে চাচ্ছেন, তো তাদের জন্য একটা কথা বলি, অবশ্যই আপনারা রেজিস্ট্রেশনের মেয়াদ আছে কিনা কলেজ থেকে জেনে নেবেন। যদি রেজিস্ট্রেশন মেয়াদ না থাকে তাহলে আপনারা কলেজে 250 টাকা জমা দিলে আপনারা রেজিস্ট্রেশন করতে পারবেন। তো এরপর এসএসসি 2026 ফর্ম ফিল আপ করতে কত টাকা নিতে পারে? তো যারা বিজ্ঞান বা সায়েন্স নিয়ে ফর্ম ফিল আপ করবেন তাদের জন্য 2995 টাকা নিতে পারে। এছাড়া বাণিজ্য ও মানবিক নিয়ে যারা ফর্ম ফিল আপ করবেন তাদের জন্য 2435 টাকা নিতে পারে। তারপর ফর্ম ফিল আপের ফির সাথে কলেজের বকেয়া বেতন নিবে, অতিরিক্ত ফি নেওয়ার কোনো সুযোগ নেই। তো আশা করি বুঝতে পেরেছেন, এভাবে আপনারা আপনাদের এসএসসি 2026 সালে ফর্ম ফিল আপ করতে পারবেন বা ফর্ম ফিল আপ করতে কি কি লাগবে। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। ধন্যবাদ, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। এই পর্যন্তই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।